ইরানি পতাকায় মোড়া কফিন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তেহরানের রাজপথ ধরে। গ্রীষ্মের দাবদাহে শহর উত্তপ্ত, কিন্তু মানুষের ঢল তার চেয়ে উত্তপ্ত। লাখো মানুষ যেন একই ছন্দে নিঃশ্বাস নিচ্ছে। কোথাও কান্না, কোথাও স্লোগান, কোথাও মুষ্টিবদ্ধ হাত। শোকের মিছিলে প্রতিবাদের ভাষা মিশে গেলে দৃশ্য এমনই হয়। মানুষের সমুদ্রের ভেতরে কালো পোশাকের ঢেউয়ে উপরে উঠে আসছে মুষ্টিবদ্ধ হাত। এ যেন শুধু বিদায়ের প্রতীক নয়, বরং ঘোষণা যে মৃত্যু দিয়ে সবকিছু শেষ হয় না। এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের জানাজার দৃশ্য। টানা ৩৬ বছরের শাসনের সমাপ্তি ঘটেছে ফেব্রুয়ারির ২৮ তারিখে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম হামলাতেই তিনি শহীদ হন। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকে আরেকটি গল্প শুরু হয়। ৭ দিন ধরে ইরানের ৫টি শহর জুড়ে চলবে এই শেষ যাত্রা। শতাধিক দেশের প্রতিনিধি উপস্থিত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী তাজিকিস্তানের প্রেসিডেন্টের পাশে হেঁটেছেন। আর্মেনিয়া ও জর্জিয়ার নেতারাও এসেছেন। ইউরোপের সাম্রাজ্যবাদ বিরোধী কর্মীদের একটি অংশ কোনো সরকারি আমন্ত্রণ ছাড়াই হাজির হয়েছে। তাদের বক্তব্য, ইতিহাসের যে মোড়ে পৃথিবী দাঁড়িয়ে আছে সেখানে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করতেই এসেছে। কফিনটি কুম শহর থেকে ইরাকের নাফাজ ও কারবালা হয়ে শেষ পর্যন্ত মাশহাদে পৌঁছাবে, যেখানে ইমাম রেজার মাজারের পাশে দাফনের পরিকল্পনা করা হয়েছে। একটি প্রশ্ন এখানেই উঠে আসে। পৃথিবীর এক অংশ এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হচ্ছে, আরেক অংশ দেখছে বিরক্তি কিংবা অবজ্ঞা নিয়ে। একই ঘটনা, অথচ দুই রকম ব্যাখ্যা। তাহলে সত্যটি কোথায়? পশ্চিমা সংবাদ মাধ্যমের একটি বড় অংশ বলছে, পশ্চিমা নেতাদের অনুপস্থিতি প্রমাণ করে ইরান আন্তর্জাতিকভাবে একঘরে। তাদের ভাষ্যে এই বিশাল আয়োজন মূলত রাষ্ট্রীয় প্রচারণা। তারা এটিকে ধর্মতান্ত্রিক শাসনের বৈধতা টিকিয়ে রাখার শেষ চেষ্টা হিসেবে তুলে ধরছে। পশ্চিমা দেশের গণমাধ্যমের খবর পড়লে ও শুনলে মনে হয় লাখো মানুষ বুঝি সরকারি নির্দেশে রোদে দাঁড়িয়ে আছে শোডাউন হিসেবে। রাষ্ট্রের ক্ষমতা অনেক কিছু করতে পারে, কিন্তু কোটি মানুষের অনুভূতি লিখে দিতে পারে এমন বিশ্বাস রাখতে হলে মানুষের মনকে খুবই সস্তা জিনিস ভাবতে হয়। আর তেমন ভাবে উপস্থাপন করতে চাচ্ছে পশ্চিমা মিডিয়া মোগার্ড। গ্লোবাল সাউথের বহু দেশের কাছে এই দৃশ্যের অর্থ সম্পূর্ণ ভিন্ন। তাদের কাছে এটি কেবল একজন নেতার জানাজা নয়, বরং বহু দশকের রাজনৈতিক স্মৃতির পুনরাবৃত্তি। সেই স্মৃতি ১৯৫৩ সালের অপারেশন অ্যাজাক্সের, যখন সিআইএ ও MI6 মিলে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরিয়ে পশ্চিমা তেলের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছিল। সেই স্মৃতি ৮০ দশকে সাদ্দাম হোসেনকে অস্ত্র সরবরাহের। সেই স্মৃতি ২০০৩ সালে ভুয়া তথ্যের ভিত্তিতে ইরাক আক্রমণের। সেই স্মৃতি লিবিয়ার ধ্বংস এবং সিরিয়ার দীর্ঘ বিপর্যয়। এসব ঘটনাকে তারা বিচ্ছিন্ন অধ্যায় হিসাবে দেখে না, বরং একই বইয়ের ধারাবাহিক পৃষ্ঠা হিসেবে পড়ে। ফলে খামেনির মৃত্যু তাদের কাছে আরেকটি ঘটনার নাম নয়, বহু পুরনো একটি ধারাবাহিকতার নতুন অধ্যায়। ইরান সবাইকে মনে করিয়ে দিতে চাচ্ছে পশ্চিমারা কিভাবে ধীরে ধীরে আগ্রাসন চালিয়ে যাচ্ছিল এবং যাচ্ছে। ইরাকের নাফাজ ও কারবালা হয়ে শেষ যাত্রার পথ নির্ধারণও তাই নিছক ধর্মীয় সিদ্ধান্ত নয়। স্থানীয় রাজনীতিকদের অনুরোধে এই পথ বেছে নেওয়া হয়েছে। এর ভেতরে একটি রাজনৈতিক বার্তাও রয়েছে। প্রতিরোধ কোনো একটি মানুষ, কোনো একটি শহর কিংবা একটি প্রতিষ্ঠানের উপর নির্ভর করে না। একজন নেতা চলে যেতে পারেন, কিন্তু একটি ধারণা সহজে মারা যায় না। ইতিহাসে বহুবার দেখা গেছে মানুষকে হত্যা করা যায়, বিশ্বাসকে নয়। ইরানের সাবেক এক ডেপুটি স্পিকারও প্রায় একই অর্থে বলেছেন, খামেনির সবচেয়ে বড় উত্তরাধিকার হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ, এবং সেই আধিপত্যকে চ্যালেঞ্জ করা সম্ভব, এই বিশ্বাসকে বাস্তব রূপ দেয়া। অন্যদিকে পশ্চিমা বিশ্ব ফেব্রুয়ারির ২৮ তারিখের হামলাকে কৌশলগত প্রয়োজন হিসেবে ব্যাখ্যা করছে। তাদের কাছে এটি ছিল শত্রুর নেতৃত্বে নিখুঁত আঘাত। পশ্চিমা বিশ্লেষণী প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউটও স্বীকার করেছে, ইরানের নেতৃত্বের কাঠামো এত বিস্তৃত যে কেবল শীর্ষ নেতাকে সরিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে অচল করে দেওয়া সম্ভব নয়। এখানেই সার্বভৌমত্ব শব্দটির দুটি ভিন্ন অভিধান চোখে পড়ে। পশ্চিমা দৃষ্টিতে সার্বভৌমত্ব আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়, প্রতিষ্ঠান, আইন ও কূটনৈতিক কাঠামোর ভেতরে যার মূল্য নির্ধারিত হয়। কিন্তু গ্লোবাল সাউথের বড় অংশের কাছে সার্বভৌমত্ব মানে বাইরের নিয়ন্ত্রণ প্রতিরোধের সক্ষমতা। তাদের কাছে বিচারও কেবল আদালতের রায় নয়, বরং ইতিহাসের অসম হিসাব মেটানোর প্রশ্ন। এই দুই ব্যাখ্যা একই টেবিলে বসে না।
ফলে এক পক্ষ যাকে প্রচারণা বলে, অন্য পক্ষ সেটিকে সত্যের প্রকাশ বলে মনে করে। এই জানাজার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানে শোককে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করা হয়েছে। আধুনিক যুদ্ধ অনেক সময় শুধু মানুষকে হত্যা করে না, মানুষের মনোবলও ভেঙে দিতে চায়। নেতৃত্বকে সরিয়ে অনুসারীদের ছত্রভঙ্গ করে দেয়াই তার উদ্দেশ্য। কিন্তু তেহরানের জনসমুদ্র যেন উল্টো কথাই বলছে। তারা জানাচ্ছে একজন নেতা হারালে সমাজ নিজেই নেতৃত্বের প্রতীক হয়ে উঠতে পারে। 1.5 থেকে 2 কোটি মানুষের উপস্থিতি তাই শুধু ভিড় নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। সাম্রাজ্য যদি ভয় সৃষ্টি করে ও আনুগত্য আদায় করতে চায়, তবে প্রতিরোধ শোককে শক্তিতে রূপান্তর করে সংহতি সৃষ্টি করতে চায়। ফলে প্রতিটি শোকাহত মানুষ নিজেকে বৃহত্তর প্রতিরোধের অংশ বলে ভাবতে শুরু করে। এই দৃশ্য আন্তর্জাতিক ব্যবস্থার আরেকটি সংকটও সামনে আনে। পৃথিবীতে যখন সবাই একমত নয় যে অন্যায় কি, অপরাধ কি, ন্যায় বিচার কি, তখন নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়ে। অন্যদিকে পশ্চিম সেই অভিযোগকে অতিরঞ্জিত বা ভুল হিসেবে দেখাতে চায়। ফলে উভয় পক্ষের মধ্যে সংলাপের জায়গা ক্রমশ সংকুচিত হয়। প্রত্যেকে নিজের জনগণকে নিজের ব্যাখ্যা শোনায় আর অন্যের ব্যাখ্যাকে বাতিল করে। তখন একই পৃথিবীতে থেকেও মানুষ ভিন্ন ভিন্ন বাস্তবতায় বাস করতে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার এক সময় সামরিক শিল্প জোটের প্রভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। তার বক্তব্য ছিল, অস্ত্রের ব্যবসা যখন রাজনীতির সঙ্গে মিশে যায়, তখন শান্তির চেয়ে সংঘাতের প্রয়োজনই বেশি হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্য বহু বছর ধরে সেই সংঘাতের পরীক্ষাগার। এই জানাজা যেন সেই দীর্ঘ ইতিহাসের দিকে আঙুল তুলে প্রশ্ন করছে, যদি শান্তির লক্ষ্য হয় তবে যুদ্ধের প্রয়োজন এত দীর্ঘ কেন? আর যদি যুদ্ধই প্রয়োজন হয় তবে শত্রুও প্রয়োজন। সেই যুক্তিতে খামেনির ইরান বহু বছর ধরে প্রয়োজনীয় প্রতিপক্ষের ভূমিকাই পালন করছে। পাকিস্তানের উপস্থিতিও কম তাৎপর্যপূর্ণ নয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতায় ইসলামাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আলোচনায় এসেছে। এপ্রিলের যুদ্ধবিরতি এবং জুনের সমঝোতা স্মারক তৈরিতেও তারা সহায়তা করেছে। অথচ সেই দেশের প্রধানমন্ত্রী এখন তেহরানে দাঁড়িয়ে সেই নেতাকে সম্মান জানাচ্ছে যাকে যুক্তরাষ্ট্র করেছে। কেউ এটিকে দ্বিচারিতা বলবেন, কেউ বাস্তববাদ। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে নীতির পাশাপাশি স্বার্থও একটি স্থায়ী চরিত্র। রাষ্ট্রগুলো প্রায় একই সঙ্গে বহু সম্পর্ক বজায় রাখে। পৃথিবী এখন আর একমুখী নয়, বহুমুখী। সবশেষে এই জানাজা কেবল একজন মানুষের বিদায় নয়, এটি একটি আয়না। সেই আয়নায় পৃথিবী নিজের বিভক্ত মুখটি দেখেছে। এক পক্ষের কাছে এটি ক্ষমতার শেষ প্রদর্শনী, অন্য পক্ষের কাছে এটি ইতিহাসের ধারাবাহিকতার ঘোষণা। তাই খামেনির জানাজা হয়তো একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, কিন্তু তার প্রতিধ্বনি রাষ্ট্রের সীমানা পেরিয়ে গেছে। এটি মনে করিয়ে দিয়েছে, আমরা একই গ্রহে বাস করি ঠিকই, কিন্তু একই রাজনৈতিক স্মৃতি, একই নৈতিক মানদণ্ড কিংবা একই ইতিহাস বোধ নিয়ে আর বাস করি না। পৃথিবী এখন আর এক পৃথিবী নেই। একই মানচিত্রের উপরে পাশাপাশি দাঁড়িয়ে আছে অন্তত 2টি ভিন্ন পৃথিবী।